দর্শক, করোনার প্রস্তুতি নিয়ে আরো জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। এ নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান সদর হসপিটালে। আমরা আসলে দেখেছি সারা দেশে যেহেতু করোনার নতুনভাবে প্রাদুর্ভাব শুরু হয়েছে, এর পরবর্তী সময় থেকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বান্দরবানের ৭ উপজেলা ৩৪ ইউনিয়নের পরিষেবা বিভিন্ন জায়গাগুলোতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রচার প্রচারণা করা হচ্ছে, মানুষকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় লিফলেট গুলো লাগানো হচ্ছে। তবে যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হসপিটালগুলো এখনো পর্যন্ত করোনার পরীক্ষার জন্য প্রস্তুত নয়। মূলত তাদের এখনো কোনো ধরনের কিট না আসার কারণে করোনার শনাক্তকরণ যে টেস্টটি সেটি করার এখানে সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে। আমরা কথা বলেছি স্বাস্থ্য বিভাগের সাথে। স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছে বান্দরবান এর ৭ উপজেলা ৩৪ ইউনিয়ন পৌরসভার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো হসপিটালগুলো রয়েছে সেগুলোর জন্য কিটের ডিজি হেলথে তারা আবেদন করেছে। এটি খুব শীঘ্রই সেখান থেকে কিট পেয়ে যাবে। এটি পাওয়ার পরে তারা এখানে রক্ত শনাক্তকরণের উদ্যোগ নিতে পারবে বলে জানিয়েছে। আমরা কথা বলেছি বিশেষ করে ১০ জুন একজন লামাতে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। চলিত বছরের চলিত মাসে তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে বলে আমাদের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। তবে প্রেক্ষাপটের যে পরিণতি হয়েছে বান্দরবানের প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পাহাড়ি দুর্গম এলাকাগুলোতে যাতে করোনা না হয় সেজন্য মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা যদি সে বলতে চাই ২০২০ সালের ১৬ই জুন থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত ৩,৩২৮ জন করোনার শনাক্ত করা হয়েছিল বান্দরবানে। তার মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছিল। এবারে যাতে কোনো ধরনের মৃত্যু বা সংক্রমণ না বাড়ে সেজন্য জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়ার কথা আমাদেরকে জানিয়েছে সিভিল সার্জন। তবে হসপিটালে কয়েকটি বেড ইতিমধ্যে প্রস্তুতি রেখেছে। তবে কিট না আসার কারণে এখনো পর্যন্ত শনাক্ত হচ্ছে না বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবানে করোনা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।